আসসালামু আলাইকুম বন্ধুরা, জামিলা হোম ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমরা ঘরের সবাই খুব খুশি। তো আসলে খুশি হওয়ার মতো জিনিস হলে বা কাজ হলে বা সংবাদ শুনলে সবাই খুশি হয়। তো সেই হিসাবে আমরাও খুশি। আজকে দেখেন আমাদের ঘরে এয়ার কন্ডিশন চলে আসছে। তো এত গরম এত গরম এত গরম, কল্পনার বাইরে, ঘরে আসলে থাকা যায় না। তো সেই জন্য এই এয়ার কন্ডিশন এসি নিয়ে আসা। তো আমার হাজব্যান্ড কিন্তু আনে নাই, এটা আসলে আমার বড় মেয়ে আনছে। তো ওর চায়না যাইতে দেরি হবে, তাড়াতাড়ি যাওয়া হচ্ছে না। তো সেই জন্য ও বললো যে আম্মু তাহলে যেহেতু আমার যাওয়া হচ্ছে না, যাইতে দেরি হচ্ছে, তাহলে কী করে। অবশ্য আমি জামাইও আমাকে যখন চলে গেছে তখন বলে গেছে মা একটা এসি লাগাই দিই। তখন আমি হাসতে হাসতে বলে দিয়েছিলাম যে বাবা এসি লাগাও, কোনো সমস্যা নেই, কিন্তু এসির বিল কিন্তু আমি দিতে পারবো না। যদি তোমরা বিল দিতে পারো তাহলে তোমরা লাগাই নাও, আমার কোনো অসুবিধা নেই। তো আমার কথা শুনে জামাই হাসে দিয়েছে, বলছে ঠিক আছে মা, আমি বিল দিব, অসুবিধা নেই। তো যেহেতু আমার বিল দেওয়া লাগতেছে না, আমার কোনো টেনশন নাই, তাহলে এসি লাগালে আমার আর সমস্যা কী। তো যাই হোক, মেয়ে কালকে এসি নিয়ে আসছে, এখন 2-1 দিনের মধ্যে এসিটা ফিট হয়ে যাবে। তো যদিও মেয়ের রুমেই থাকি, কিন্তু আমরা সবাই তো এটার মানে সুবিধাটা ভোগ করব, তাই না? তো এই জন্যই সবাই খুশি। তো আমি আর কি খুশি, আমার মেয়ে আরও বেশি খুশি। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের ছোটোখাটো খুশিগুলো যেন আল্লাহ সহি সালামতে পূর্ণ করে, এবং ওদের স্বামী স্ত্রী দুইজনকে যেন আল্লাহ সালামতে রাখে, ওদের প্রতি যেন কারো কালো দৃষ্টি না পড়ে। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আর মেয়ের হাজব্যান্ডের জন্য, ওদের ভালোবাসা যেন অটুট থাকে, মৃত্যুর আগ পর্যন্ত যেন দুজনে একসাথেই থাকতে পারে, ওদের জন্য সেই দোয়া করবেন। তো এসি তো আনছে, ভালো কথা, এটা তো এখন ফিট করতে হবে। এখন ফিট করতে যাই আসলে নানা ঝামেলা হইতেছে। এটা কি পরিমাণ তার লাগবে, কতটুকু তার লাগবে, কোন মিস্ত্রি লাগাবে, এটা নিয়ে একটা ঝামেলা ফেস করতেছি। তো কালকে আমার পাশে একটা দোকান আছে, ইলেকট্রনিক দোকান, ওই দোকানটায় গেছিলাম তারের কথা জিজ্ঞেস করতে। তো ওই লোকটা আমাকে যে তার দেখাচ্ছে সেই তার আসলে আমার নিজেরই পছন্দ হয় নাই। আমি যে গজামুখ করি এসির ব্যাপারে, আমার নিজেরই পছন্দ হয় নাই। তো লোকটা আমাকে বলে দিল ঠিক আছে, আপনি তাহলে মিস্ত্রির সাথে আলাপ করেন, যেই মিস্ত্রি সেটিং করবে সেই মিস্ত্রি যেই তার দেয়া খাইব সেই তারই আমি দেবো না। তারপরে যাই হোক, মেয়েকে পাঠালাম সন্ধ্যার দিকে অন্য আরও দোকানে। তো ওই মেয়ে যাইয়া ওই দোকান থেকে, তা আমি আবার বলছি আমার ছবি পাঠাইও। তো সেই তার যেটা দেখাইলো আর আমার যেই তার দেখাইছে, মানে নাতিপুতি যেরকম বলা যায়, এর চাই তো খারাপ চিকন তার। আর মেয়ে যেই তার দেখলো সেই তার অনেক মোটা, ভিতরে 70টা না কয়টা করে ইয়া থাকে। তা আমার তার যেগুলোকে বলা হয় 1 গজ তারের দাম একদম 150 টাকা। তো মেয়ে একটু যাচাই করার জন্য আরেক দোকানে গেছে, সেই দোকানে চাই 160 টাকা করে। আমি এইভাবে 3-4টা দোকান আমি ট্রাই করলাম, কিন্তু আমি যত দোকান চেঞ্জ করতেছি তত তারের দাম বাড়তেছে। তো ঠিক আছে, ফাইনালি তাহলে একটা ডিসিশন নিল যে যেটা 150 টাকা করে চাইছে সেই তারটাই নিয়ে এসো। তো মিস্ত্রি আজকে ওই দোকান থেকে আসবে, ঘরের ভিতরে এসে দেখবে যে কতটুকু তার লাগবে এবং ওই মিস্ত্রির বিল কত দিতে হবে। এটা কিন্তু এয়ার কন্ডিশন কিন্তু জয়েন্ট দেবে না, শুধু তারটা টেনে দেবে। আর তারটা টানার পরে এই এসিটা জয়েন করার জন্য আবার যেইখান থেকে এসি আনছে ওদের মিস্ত্রি এসে সেটা লাগাই দেবে। তো এসি জয়েন করার পরে আবার আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।